বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলী ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে তাফসিরের জগতে কোন তাফসিরের আমরা রেফারেন্স হিসেবে গ্রহণ করতে পারি, যেমন ভাবে হাদিসের গ্রহণ করে থাকি বুখারী মুসলিম। তো তাফসির হিসাবে কোন তাফসির গ্রহণযোগ্য? জি সম্মানিত ভাই, রেফারেন্স হিসাবে যে সমস্ত তাফসিরের কথা বলা হয়, যে তাফসির যেটা কোরআন এবং সুন্নাহর আলোকে, সেটা হলো তাফসির ইবনে কাসির। এটা সবার কাছে গ্রহণযোগ্য। আর তারপর তাফসির ইবনে কাসির, না তাফসির ইবনে আব্বাস, এটা বাংলা হয়েছে কিনা আমি জানি না, তবে উর্দু তো হয়েছে। আর এটা ইবনে আব্বাস তাফসির এই জন্য বলা হয় যে ইবনে আব্বাস থেকে রাওয়ায়াত, যে সমস্ত রাওয়ায়াত বা বর্ণনাগুলো ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, ওই ওই সমস্ত বর্ণনাগুলো ব্যাখ্যাগুলি শুধু ওখানে সংকলন করা হয়েছে। এটার নাম অন্যভাবেও দেওয়া হয়, তানবীর আল মিকবাস মিন তাফসির ইবনে আব্বাস, বা তাফসির ইবনে আব্বাসও বলা হয়। সেই হিসেবে এটাও গ্রহণযোগ্য, যেহেতু এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার বর্ণনা যেগুলো সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তিনি ইবনে আব্বাস যে সেটা লিখেছেন তা না, মানে পরবর্তী মুহাদ্দিস বা মুফাসসির যারা, তারা এটা সংকলন করেছেন তার রাওয়ায়াতগুলো শুধু, তাই এখানে ইবনে আব্বাস বলা হয় আর কি। তো আর অন্যান্য তাফসিরে কুরতুবী, তাফসিরে ফাথুল কাদির, আরো কিছু তাফসির আছে, সেগুলো ব্যাখ্যা আর কি, শব্দ ব্যাখ্যা, শব্দ বিশ্লেষণ, কিরাত নিয়ে বিশ্লেষণ করেছে, সেটা ভিন্ন আলাদা। আর ইবনে কাসির, ইবনে আব্বাস, এগুলো হলো আপনার কোরআন এবং হাদিস দিয়ে, কোরআনের তাফসির ব্যাখ্যা করা হয়েছে হাদিসের দলিল দিয়ে। আর অন্যান্য তাফসির গুলো তারা শব্দ নিয়ে ব্যাখ্যা করেছেন, শব্দ নিয়ে বিশ্লেষণ করেছেন এবং কিরাত নিয়ে বিশ্লেষণ করেছেন, আর তার সাথে অর্থ বা ব্যাখ্যাও কিছু করেছেন। সেই হিসেবে ওনাদের যে দলিল গ্রহণযোগ্য হয় সেটা গ্রহণ করতে হবে। তাই ওনাকে দলিল দিয়ে থাকে যে এটা অমুক হাদিস অমুক তাফসিরে আছে, রেওয়ায়াত সহিহ অনুযায়ী, সেটা গ্রহণ করতে পারবেন। কিন্তু তাফসিরের জগতে ইবনে আব্বাস, ইবনে কাসির, ফাথুল কাদির, বা তারপরে তাফসির তবারি, তাফসির জারির, এভাবে তাফসির গুলা চলে আর কি, আল্লাহু আলাম। আর হাদিসের জগতে তো হাদিস বুখারী মুসলিম এগুলো তো আছেই। জাযাকাল্লাহ খাইর।